ওয়াইফাই 6 বাংলাদেশে কিন্তু লেটেস্ট, বাট আউটসাইড দ্য বাংলাদেশ কাহিনী কিন্তু অন্যরকম। আপনার হাতে যদি ন্যূনতম একটা ওয়াইফাই 6 এর মোবাইল থাকে, ইভেন ওয়াইফাই 5 এর মোটামুটি আপডেটেড সেট, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দেখা এবং বোঝা মাস্ট। আজকের ভিডিওতে আমরা 2025 এর সবচাইতে প্রমিজিং, ভাইরাল এবং বাজেট ফ্রেন্ডলি একটা ওয়াইফাই 6 রাউটারের সাথে পরিচিত হব। এর ডিভাইস ক্যাপাসিটির পাশাপাশি আমরা স্পিড টেস্ট দেখব এবং এরিয়া কভারেজটা বোঝার চেষ্টা করব। এই রাউটার কেন এত ভাইরাল আর 2025 এর জাতীয় রাউটার, এই কথাটাই বা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু জাস্টিফাইড, সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। সঙ্গে আছে আমি মাঝহারুল ইসলাম এবং আমার সাথে আছে টিপি লিংকের আর্চার AX15। আপনারা দেখছেন টিএসপি। X15 এর রেগুলার প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা। এই মুহূর্তে দেশব্যাপী, সমগ্র দেশব্যাপী একটা অফার চলতেছে, যেটা আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই অফারটা হচ্ছে 15ই ফেব্রুয়ারির মধ্যে যারা এই রাউটারটা পারচেস করবে তারা 1000 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ দাম পড়বে তখন 4000 টাকা মাত্র। গাড়ি স্টার্ট পরে দেন, আগে রিভিউটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে এই রাউটারটা আসলে আপনার জন্য কিনা। কেনার পরে আপনি ধরা খাবেন কিনা অথবা আপনার পয়সা নষ্ট হবে কিনা। এই প্রোডাক্ট আমরা সংগ্রহ করছি এক্সেল টেকনোলজিস থেকে। এই যে তাদের হলোগ্রাফিক স্টিকার আর ডিসকাউন্ট সহ যে কোনো জায়গা থেকে আপনি এটা পারচেস করতে পারবেন, সেরকমই একটা অথেন্টিক স্টোরের ঠিকানা এবং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশেষে আমাদের স্টুডিওতে চলে আসছে আপনাদের বহুল প্রতীক্ষিত টিপি লিংকের AX15। একবার খুললে এটা দ্বিতীয়বার লাগানোর কোনো অপশন নাই। উপরে এরকম পলি করা অবস্থায় আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম গ্লোসি সারফেস এবং নিচে হালকা ম্যাট সারফেস আছে এবং 4টা ওমনি ডিরেকশনাল এন্টেনা সহ রাউটারটা প্রথম অবস্থায় দেখতে এরকম। X15 এর বক্স কন্টেন্টে রাউটার ছাড়া আরও যা থাকছে তা হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার, বেশ কোয়ালিটিফুল একটা RJ45 এর প্যাচ কর্ড, আর অযথা পয়সা নষ্ট করে বানানো কয়েকটা ম্যানুয়াল। রাউটার পুরোটাই প্লাস্টিক মেড এবং এর ওভারঅল কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এর কালারটা গ্লোসি ম্যাট কম্বিনেশনে আছে। বডির উপরে থাকা এই এক্স শেপের অংশটা হচ্ছে গ্লোসি, বাকি অংশটা ম্যাট। এক্স শেপের উপরে এবং দুই পাশে আছে ব্রিদিং ভেন্ট, আর নিচে টিপি লিংকের লোগো এবং তারও নিচে লাইট ইন্ডিকেটর। পেছনের দিকে আছে বিশেষ আকৃতির 4টা ওমনি ডিরেকশনাল ফিক্সড এন্টিনা এবং ইথারনেট পোর্ট, আর নিচের দিকে আছে আরও কিছু ব্রিদিং ভেন্ট। এবং এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা সিগনেচার ডিজাইন। পরিচিত অপরিচিত অনেকগুলো মডেলে তারা এই সেম ডিজাইন ব্যবহার করছে। যাই হোক, একটু আগে এই রাউটারের ইথারনেট পোর্টের কথা বলতেছিলাম। ইথারনেট পোর্টের সংখ্যা হচ্ছে মোট 5, একটা 1 পোর্ট, 4টা ল্যান পোর্ট, অর্থাৎ দাম কম হলেও সংখ্যাটা কিন্তু ঠিকঠাকই আছে, হুইচ ইজ গুড। এগুলোর প্রত্যেকটা থেকে আপনি গিগাবিট অর্থাৎ 1000 Mbps এর কানেক্টিভিটি পাবেন। স্পেশালি আইএসপির কাছ থেকে যাদের একটু বেশি ব্যান্ডউইথ নেওয়া আছে, বা ধরেন যে এফটিপি সার্ভার থেকে আপনি 200-300 Mbps এর মতো স্পিড পান, ওদের জন্য এই 1000 Mbps এর 1 পোর্টটা কিন্তু বেশ কাজে দেবে। অ্যান্ড ল্যানের মাধ্যমে যারা পিসিতে গেমিং করেন অথবা স্মার্ট টিভিতে 4K এনজয় করেন, তাদের জন্য উপযুক্ত হচ্ছে এই ধরনের গিগাবিট পোর্ট। আর যেহেতু একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সুতরাং আপনারা ওয়াইফাইতে দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz আর একটা হচ্ছে 5 GHz। আর দুইটা ফ্রিকোয়েন্সিতেই ব্যান্ডউইথের আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে। 2.4 GHz এ আছে 300 Mbps আর 5 GHz এ আছে 1201 Mbps। এখন এই যে ব্যান্ডউইথ দুইটার কথা বললাম, এটা হচ্ছে মূলত এই রাউটারের সাথে আপনাদের ডিভাইসগুলো যে ডাটা আদান প্রদান করবে তার একটা ফিক্সড রাস্তা, অর্থাৎ কানেক্টিভিটি। এই জিনিসটা আরেকটু ভালো করে বোঝার জন্য চলেন আমরা এই রাউটারের ফার্মওয়্যারের ভিতরে ঢুকি। দেখেন 2.4 GHz এবং 5 GHz এর জন্য আলাদা আলাদা কতগুলো চ্যানেল নাম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যানেল নাম্বার কতখানি জায়গা দখল করতে পারবে সেটা আপনি নিজে থেকে এই চ্যানেল উইথ অপশনে গিয়ে বাড়ায় কমায় নিতে পারবেন। চ্যানেল উইথ যদি আপনি এখান থেকে কমায় বাড়ায় দেন, তাহলে এই রাউটারের সাথে আপনার মোবাইল ফোনগুলো যে স্পিডে বা যে কানেক্টিভিটি ব্যান্ডউইথে কানেক্টেড থাকবে সেটাও কিন্তু কমবে এবং বাড়বে। এবং আপনি দেখেন এখানে 5 GHz এর সর্বোচ্চ চ্যানেল উইথ 80 MHz পর্যন্ত দেওয়া আছে, যদিও এটা 20, 40, 80 MHz এভাবে দেওয়া আছে। অর্থাৎ এই রাউটার নিজে থেকেই আপনার জন্য কোন চ্যানেল উইথটা সুইটেবল সেই হিসাবে সে ডিস্ট্রিবিউশন করে দেবে। এটার একটা পজিটিভ দিক আছে,
আবার আমি নিজে থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারলাম না, এটার একটা নেগেটিভ দিকও আছে। যাই হোক, রাউটার যদি আপনাকে 80 মেগাহার্টসে কানেক্টেড রাখে তাহলে আপনি 5 গিগাহার্টস থেকে সর্বোচ্চ 1200 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ পাবেন, যেটা অবভিয়াসলি তারা তাদের ওয়েবসাইটেও কিন্তু ক্লেম করছে। এবং আমি যতটুকু দেখছি 5 গিগাহার্টসে এই রাউটার অলওয়েজ 1200 এমবিপিএসই দেয়, অর্থাৎ সে আপনাকে মানে সর্বোচ্চ যে চ্যানেল উইথ সেইখানেই কানেক্টেড রাখতেছে। বাট তার জন্য আপনার ফোনকে কিন্তু এই 80 মেগাহার্টস পর্যন্ত চ্যানেল উইথ সাপোর্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে, প্লাস 1200 এমবিপিএস পর্যন্ত পাওয়ার সক্ষমতাও থাকতে হবে। অর্থাৎ আপনার ফোনকে একটা ওয়াইফাই 6 এর মোবাইল ফোন হইতে হবে। ওয়াইফাই 5 এর মোবাইল ফোন থেকে আপনি একই ফ্রিকোয়েন্সিতে একই চ্যানেল উইথে 867 এমবিপিএস পাবেন সর্বোচ্চ। আর 2.4 গিগাহার্টস এর বিষয়টাও একই ধরনের। এর চ্যানেল উইথকে আমরা যদি 40 মেগাহার্টস করে দেই তাহলে এই ফ্রিকোয়েন্সি থেকে এই রাউটার সর্বোচ্চ আপনাকে 300 এমবিপিএস এর ব্যান্ডউইথ দেবে। তবে যে 5 গিগাহার্টসে আপনার 1200 এমবিপিএস, 2.4 গিগাহার্টসে 300 এমবিপিএস, এগুলো হচ্ছে মূলত এই রাউটারের থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। বাট বাস্তবে আসলে কতটা কি পাওয়া যাচ্ছে এবার আসেন সেই জিনিসটা দেখি। রাউটার একদম কাছ থেকে 5 গিগাহার্টসের 1200 এমবিপিএস থেকে আমরা 3টা টেস্টের মাধ্যমে 3 ধরনের থ্রুপুট পাইছি। তার নমুনা হচ্ছে অনেকটা এইরকম। প্রথম টেস্টে 621 এমবিপিএস থ্রুপুট আউট অফ 1200 এমবিপিএস, সিগন্যাল স্ট্রেংথ দেখেন -24 ডিবিএম ছিল। দ্বিতীয় টেস্টে 635 এমবিপিএস, সিগন্যাল স্ট্রেংথ -23 ডিবিএম। এবং তৃতীয় টেস্টে 653 এমবিপিএস, সিগন্যাল স্ট্রেংথ -21 ডিবিএম। তো এই যে ক্লোজ রেঞ্জ থেকে আমাদের করা টেস্ট, এটা নিয়ে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল সিগন্যাল স্ট্রেংথ বলার মতো তেমন ভালো না, -21 থেকে শুরু হয়ে -24 ডিবিএম এর মধ্যে ওঠানামা করে। তবে ওভারঅল মার্কেট সিনারিওতে বেশ স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে, এই কথা বলা যায়। ইনিশিয়াল থ্রুপুটের এভারেজ 633 এমবিপিএস, এবং এই রেজাল্টটা 5 গিগাহার্টসে যারা 1200 এমবিপিএস প্রোভাইড করে এরকম বেশিরভাগ রাউটারের তুলনাতে বেশ ভালো অবস্থানে আছে। আর সিগন্যাল স্ট্রেংথ 1 থেকে -3 ডিবিএম পর্যন্ত ওঠানামা করায় থ্রুপুটের সাইজটা 10 থেকে 30 এমবিপিএস পর্যন্ত ওঠানামা করতেছে, হুইচ ইজ ন্যাচারাল। সো এই জায়গাটাও ঠিক আছে। এবার আমরা এই রাউটারের ওয়াইফাইয়ের রেঞ্জ এবং সর্বশেষ থ্রুপুট সম্পর্কে জানবো। তার আগে এই রাউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা AX15 এর ইনসাইড ভিউ, বেশ বড়সড় একটা হিটসিং দিয়ে পুরো সার্কিটটা কভার করা আছে। হিটসিংটা খুলে ফেললে চিপসেটের এরিয়াগুলো বেরিয়ে আসবে, তবে এগুলো বিশেষ এক ধরনের হিট ট্রান্সফারেবল কাভার দিয়ে ঢাকা আছে। এবং এই কাভারটা খুলে ফেললেই সিপিইউ সহ অন্যান্য চিপসেটগুলো বেরিয়ে আসবে। সিপিইউ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে রিয়েলটেকের একটা ডুয়েল কোরের এসওসি। এর মডেল নাম্বার RTL 8198D। এটা ক্লক স্পিড আপ টু 900 মেগাহার্টজ। রাউটারের ফার্মওয়্যারের প্রথম পেজের থেকে একটু নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এই রাউটারে যে ডুয়েল কোরের সিপিইউ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। যাই হোক, 2.4 গিগাহার্টসের জন্য এখানে আলাদা একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। এটাও রিয়েলটেকের, মডেল নাম্বার RTL 8192FRH। এটা 300 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ প্রোভাইড করতে সক্ষম উইথ 2x2 MUMIMO। এবং এই চিপসেটটা ওয়াইফাই 6 এর যেসব সুবিধা আছে সেগুলোও বহন করবে। 5 গিগাহার্টস ফ্রিকোয়েন্সির কন্ট্রোলার হিসাবে এখানে রিয়েলটেকেরই আরেকটা চিপসেট ব্যবহার করা হয়েছে, RTL 8823BR উইথ বিল্ট ইন FEM অর্থাৎ ফ্রন্ট এন্ড মডিউল। এখানেও 2x2 MUMIMO আছে এবং এটা 80 মেগাহার্টসের চ্যানেল উইথ সেই সাথে ওয়াইফাই 6 এর ফিচারগুলো বহন করবে। সিপিইউ ডান পাশে দেখেন আরেকটা চিপসেট দেওয়া আছে, এটা রিয়েলটেকের। এর মডেল নাম্বার হচ্ছে RTL 8211FS। এটা হচ্ছে 1000 এমবিপিএস ওয়ালা ইথারনেট পোর্টগুলোর কন্ট্রোলার। সার্কিটের বিল্ড কোয়ালিটি পছন্দ হয়েছে, তবে রাউটারের যে সাইজ তাতে এর মধ্যে 3টা সার্কিট পাশাপাশি ঢোকানো যাইতো, এবং এই যে সার্কিটের থেকে 3 টাইমস বেটার একটা বডি তারা দিল, এটা কোয়াইট আনইউজুয়াল। এনিওয়ে, 4টা এন্টিনার জয়নিংয়ের জায়গাগুলো একটু খেয়াল করেন। এই দুটো এন্টিনা 2.4 গিগাহার্টস ফ্রিকোয়েন্সির ডিস্ট্রিবিউশনে কাজ করবে, আর এই দুইটা কাজ করবে 5 গিগাহার্টসের ক্ষেত্রে। এই রাউটারের ফার্মওয়্যারের ভিতরে থাকা অসংখ্য ফিচারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এয়ার টাইম ফেয়ারনেস। এটা TP-Link-এর ম্যাক্সিমাম রাউটারের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই ফিচারটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি করে, কেমনে চালাইতে হয়, কখন বন্ধ রাখতে হয়, কখন এনেবল করতে হয়, এটা আসলে এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। ওয়াইফাই শিডিউল করা যাবে, দুইটা ফ্রিকোয়েন্সিতেই সেপারেট SSID ক্রিয়েট করতে পারবেন ফর IoT ডিভাইস। SSID সিকিউরিটি প্রোটোকলে দুইটা ফ্রিকোয়েন্সিতে আপনারা WPA3 পাবেন, এবং বেশ অ্যাডভান্সড একটা প্যারেন্টাল কন্ট্রোল এখানে আছে। প্রোফাইলের মাধ্যমে গ্রুপ ধরে অথবা ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট ফিল্টার এবং ওয়েবসাইট ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। QoS অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিসে ডিভাইস প্রায়োরিটি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক ফিল্টারিং যে নামেই ডাকেন না কেন আপনারা এই সেটিংসটা ব্যবহার করতে পারবেন। এবং আরও আছে রিবুট শিডিউল, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো সময়ে এই রাউটারটাকে নিজে থেকে অটোমেশন প্রক্রিয়াতে রিবুট করতে পারবেন। ইজিমেশ
ফিচারটা উপস্থিত। টিপি লিঙ্কের আরও যেসব রাউটার অথবা রেঞ্জ এক্সটেন্ডারে ইজি মেশ ফেসিলিটি আছে সেগুলোর সাথে এই ফিচারটা শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবেন। ইজি মেশের বাইরেও যদি আপনারা রাউটার টু রাউটার কানেকশন করতে চান এটার ক্ষেত্রে সেক্ষেত্রে এই রাউটারকে আপনারা মেইন রাউটার অথবা অ্যাক্সেস পয়েন্ট মোড দুইভাবেই ইউজ করতে পারবেন। রাউটারটা IPv6 প্রোটোকল সাপোর্টেড এবং এই ফার্মওয়্যারের মধ্যে যত অপশন আছে, যত সেটিংস আছে তার অলমোস্ট সব কিছুই আপনি চাইলে টিপি লিঙ্কের টেথার অ্যাপের মাধ্যমে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। ওয়াইফাই 6 রাউটার হিসাবে একটা ওয়াইফাই 6 রাউটারের মধ্যে যতগুলো ফিচার থাকে মানে ওয়াইফাই 6 রিলেটেড তার সবগুলোই মোটামুটি এর মধ্যে আছে, বাট আসলে এটা যেহেতু ওয়াইফাই 6 এর একটা ইনিশিয়াল স্টেজের রাউটার সুতরাং সবগুলো ফিচার আপনারা কিন্তু ব্রডওয়েতে পাবেন না। যেমন ফুল ফেস কন্ট্রোলের মধ্যে আপনি পাবেন ওয়েভ ডিএমএ 1024 কোয়াম TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম, তারপর BSS কালার, এই চারটা অপশন আপনারা এই রাউটারের মধ্যে একদম ফুল ফেসে পাবেন। ওয়েভ ডিএমএর মাধ্যমে এই রাউটার ইফিশিয়েন্টলি অনেক সংখ্যক ডিভাইসের সাথে সাইমালটেনিয়াস কানেক্টিভিটি মেনটেন করতে পারবে, অর্থাৎ সোজা বাংলায় আপনার ডিভাইস ক্যাপাসিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। আর 1024 কোয়ামের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসে ডাটা পরিবহনের হার বৃদ্ধি পাবে। ব্রডার ওয়েতে ওয়াইফাই 6 রাউটারের মধ্যে আরও 2-3টা মানে টার্মের নাম শুনবেন, যেমন একটা হচ্ছে আপনার 160 মেগাহার্টজের চ্যানেল উইথ আর একটা হচ্ছে ULDL মিমো। তো 160 মেগাহার্টজের যে চ্যানেল উইথ এটা শুরু হয় হচ্ছে AX3000 থেকে, আর ULDL মিমো যেটা অর্থাৎ আপলোড লিঙ্কে মিমো এবং ডাউনলোড লিঙ্কেও মিমো, এই জিনিসটাও কিন্তু এখানে অনুপস্থিত। এবং আই থিঙ্ক যেহেতু এটা একটা সোহো রাউটার অর্থাৎ স্মল অফিস হোম অফিস, সো আপনি একজন সোহো রাউটার ইউজার হিসাবে যেহেতু আপনি এটা বাসায় চালাচ্ছেন, আপনার ধরেন 4000 টাকা বাজেট, এই রাউটারগুলোর মধ্যে আসলে ব্রডার ওয়েতে আপনি এই জিনিসগুলো কখনোই পাবেন না এবং ইনফ্যাক্ট এটা আপনার দরকারও নাই। 20টা প্লাস ডিভাইস আপনি অনায়াসে স্বাচ্ছন্দ্যের সাথে এই রাউটার থেকে অপারেট করতে পারবেন, তাও আবার যে কোনো কাজের জন্য। এবং কিছু মোবাইল বাদ দিয়ে আপনার বেশিরভাগ ওয়াইফাই 6 এর ফোনই দেখা যাচ্ছে যে 80 মেগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেয়। সো আই থিঙ্ক এই রাউটারের যে 80 মেগাহার্টজের চ্যানেল উইথ পর্যন্ত দেওয়া আছে সর্বোচ্চ, এটা আপনার জন্য এনাফ। রাউটার রেঞ্জটা অলমোস্ট অ্যামেজিং। অলমোস্ট বললাম এই কারণে যে অ্যাবসোলিউট রেঞ্জ যেটা সেটা আসলে এরকম বাজেটের বা এরকম স্ট্যান্ডার্ডের একটা রাউটারের মধ্যে কখনোই আসলে পাওয়া সম্ভব না। তারপরেও এই রাউটার থেকে আপনি মোটামুটি 2000 স্কোয়ার ফিটের একটা হ্যান্ডসাম এবং ইফেক্টিভ রেঞ্জ পাবেন, যেটা আপনার এন্ডে গেলে অবশ্যই আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আমাদের যে এনভায়রনমেন্ট সেখানে টেস্ট করে এরকমটা পাইছি, আপনার এন্ডে গেলে বাড়বে বই কমবে না। আমাদের এখানে আছে স্টিলের র্যাক, মেটাল সেপারেটর, বিভিন্ন ধরনের টুলস, 3টা কম্পিউটার, বেশ কয়েকটা অপারেটেড রাউটার, টুকটাক গেজেট তো আছেই। সো এখানে প্রচুর পরিমাণ ইন্টারফারেন্সও আছে, প্রচুর পরিমাণ জিনিস আছে এই রাউটারের রেঞ্জকে হজম করে ফেলার মতো। সো আমাদের এন্ড থেকে যে রেঞ্জ পাওয়া গেছে আপনার এন্ডে গেলে অতটুকু পাবেন নিশ্চিত, বা এর থেকে আপনি বেশিও পাইতে পারেন। এনিওয়ে 2000 স্কোয়ার ফিটের মানে মাথায় গিয়ে আমরা যেরকম সিগন্যাল স্ট্রেংথ এবং থ্রুপুট পাইছি তার নমুনা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 3টা টেস্ট করা হয়েছিল, অ্যাভারেজ থ্রুপুটের পরিমাণ হচ্ছে 10 Mbps এবং সিগন্যাল স্ট্রেংথটা দেখেন -67 থেকে -69 dBm পর্যন্ত ওঠানামা করতেছে। এবং আমরা এটাও দেখার চেষ্টা করছিলাম এখান থেকে যে ইউটিউবের মতো একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কীরকম পারফরমেন্স করে। যেটা দেখলাম সেটা ভিডিও তো চলতেছে, স্মুথলি চলতেছে। ক্লিক অন স্টার্টের যে বিষয়টা এটা মোটামুটি ভালো ছিল। এই ধরনের ডিস্টেন্সে নর্মালি একটু সময় নেয়, এটাও ঠিক সেরকম, বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু স্টিল অ্যামেজিং। আরও যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাউটারের মিড রেঞ্জে মানে 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে থ্রুপুটটা কিন্তু বেশ ভালোই ছিল। 114 Mbps ছিল অ্যাভারেজ। সিগন্যাল স্ট্রেংথ -52 থেকে -54-র মধ্যে ওঠানামা করতেছিল। গেমিং পারফরমেন্স নিয়েও তেমন কোনো অভিযোগ নাই আমার। ক্লোজ রেঞ্জ এবং মিড রেঞ্জে এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, ফ্ললেস। নাও এই রাউটারটা আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কাদের জন্য না, তো না বলার মতো আসলে তেমন কাউকে আমি খুঁজে পাইতেছি না, যেহেতু এটা একটা ওয়াইফাই 6 এর রাউটার। অলমোস্ট যে কোনো কন্ডিশনে যে কোনো ডিভাইস ক্যাপাসিটিতেই আপনি এটা বাসার মধ্যে চালাইতে পারবেন, আইওটি অথবা রেগুলার যেসব ডিভাইস আছে সব কিছু মিলায়া। সো মোটামুটি যে কারো কন্ডিশনের জন্য এই রাউটারটা পারফেক্ট, এক্সেপ্ট 2 শ্রেণীর লোকজন। এক হচ্ছে যারা বেশ হাই এন্ডের মোবাইল ফোন চালান, যাদের মোবাইল ফোনে 160 মেগাহার্টজের চ্যানেল উইথটা সাপোর্ট করে, তারা তাদের পোটেনশিয়াল নষ্ট করার দরকার নাই। আরও হাই এন্ডের রাউটার আছে X3000, আপনারা ওগুলো পারচেস করবেন। 2 হচ্ছে একদম ছোট বাসায় যারা বেসিক মানে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, তাও আবার 2-3টা মোবাইলে খুবই লোয়ার এন্ডের মোবাইল ফোন ইউজ করেন, সেসব ক্ষেত্রে আপনারা এই রাউটারটাকে অ্যাভয়েড করতে পারেন। তাদের জন্য আই থিঙ্ক যে কোনো ধরনের সিঙ্গেল ব্যান্ড রাউটার অথবা ইনিশিয়াল স্টেজের যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে স্ট্যান্ডার্ডের মার্কেটে পাওয়া যায়, সেগুলো চাইলে তারা কিনতে পারেন। এছাড়া কাভারেজ বলেন, গেমিং পারফরমেন্স, স্ট্রিমিং পারফরমেন্স, ফার্মওয়্যার ফিচার, দাম সব কিছু মিলিয়ে আই থিঙ্ক এটা বেশিরভাগ ইউজারদের জন্যই একটা কমপ্লিট প্যাকেজ। রাউটারের ওয়ারেন্টি আছে 1 বছর এবং কিছু হইলে অ্যাকর্ডিং টু প্রবলেম সার্ভিস পাবেন। তবে কেনার সময় অবশ্যই প্যাকেটের উপরে এক্সেল টেকনোলজিসের এই লোগোটা দেখে কিনতে হবে। অ্যান্ড দিস ইজ ইট।
শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। পারচেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।